ভিডিও ভিউজটা যেন এক জায়গায় থেমে গেছে, কোনো দিনই বাড়ছে না। কিভাবে এটাকে বাড়াবো? কোনো চান্স আছে কি? কারণ রিচই তো নেই, আর রিচ না থাকলে আমাদের নন ফলোয়ার্সরা কি করে আমার কন্টেন্টটা পেয়ে যাবে? আজকের ভিডিওটার মধ্যে কমপ্লিট সলিউশন থাকবে আর ফুল প্রুফ মেথড এটা। কারণ হচ্ছে এই মেথডটা অনুযায়ী কিন্তু অসংখ্য লোকের একই প্রবলেম সলভ হয়েছে। চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। এই ভিডিওটার একটা শেয়ারিং ধরে হয়তো অসংখ্য লোক যারা তোমাকে এখনো পর্যন্ত চেনে না তোমাকে চিনে যেতে পারে, আর তার সঙ্গে নিজেকে পাঠিয়ে রাখতে বা নিজের কাছে সেভ করে রাখতে একবারে ভুলবে না। প্রত্যেকটা পয়েন্ট তোমাকে 1000 বার দেখতে হবে। এঙ্গেজমেন্ট আসছে কিন্তু রিচ আসছে না কেন? এটা হচ্ছে ফেসবুকের 2025 অ্যালগরিদম অনুযায়ী যদি তোমাদের ওয়াচ টাইম না পাওয়া যায়, মানে তোমরা রিলস বা ভিডিও কোনোটাই পোস্ট করছো, সেখানে তোমাদের অডিয়েন্স রিটেনশন নেই, মানে অডিয়েন্স বসে তোমার ভিডিওটা বেশিক্ষণ টাইম অনুযায়ী দেখছে না, তার মানে তুমি ওয়াচ আওয়ার্স পাচ্ছ না। আর যখনই তুমি ওয়াচ আওয়ার্স পাচ্ছ না, ফেসবুক তোমার রিচ এমনিই কমিয়ে দেবে। এই পয়েন্ট থেকে করণীয় আমাদের দুটো জিনিস থাকবে। প্রথম জিনিসটা থাকবে আমাদের এমন একটা হুক ব্যবহার করতে হবে ক্যাপশনে বা টেক্সটে, তোমাদের ভিডিওতে লেখো যেটাতে তোমরা কমফোর্টেবল থাকো, এমন একটা হুক ব্যবহার করতে হবে যাতে অ্যাটলিস্ট ভলিউমটা বাড়িয়ে অ্যাটলিস্ট ক্লিক করে মানুষরা ভিডিওটাতে আসুক। বেশি বেশি মানুষকে আগে তুমি ভিডিওটাতে নিয়ে তো আসো। দ্বিতীয় জিনিসটা থাকবে 3 সেকেন্ড এত তথ্যপূর্ণ আর এত অ্যাট্রাকটিভ বানাতে হবে, এতটাই আকর্ষণীয় বানাতে হবে যে 3 সেকেন্ডের ওপারে যেন একই মানুষ যেন টিকে থাকে। সেই মানুষগুলোই যারা তোমার স্ক্রিনে ট্যাপ করেছিল তোমার হুকটা দেখে, সেই মানুষগুলোই যেন 3 সেকেন্ড পরও টিকে থাকে একই সিটে বসে তোমার দিকে তাকিয়ে। তবেই তুমি বুঝতে পারবে তুমি এই জিনিসটাতে সাকসেসফুল হয়েছো। আর কোনোদিন রিচের সমস্যা ফেসবুক তোমাকে করবে না। প্রত্যেকটা জিনিসের একটা করে উদাহরণ দিচ্ছি, তোমরা যদি চাও আমি আরও উদাহরণ তোমাদের জন্য দিয়ে দেবো। তোমরা শুধু আমাকে বলবে কোন ক্যাটাগরি অনুযায়ী আমার ভিডিও বানানো দরকার, কোন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের উদাহরণ চাই, আমি সব বানিয়ে তোমাদের দিয়ে দেবো। নম্বর আরেকটা মস্ত বড় প্রবলেম, সেটা হচ্ছে আমাদের শুধু পরিচিতরাই এসে আমাদের লাইক কমেন্ট করে যাচ্ছে রোজ, তাহলে আমরা বাড়বো কি করে? নন ফলোয়ার্সরা এসে এঙ্গেজই হচ্ছে না, তাহলে কি করে আমাদের ভিডিওটাও যাবে ফর ইউতে, আমাদের ভিডিওটাও যাবে মিলিয়ন্সে ভাইরাল হতে? এবার প্রথমেই আগে বলে নিই ফেসবুকে 2025 আপডেট অনুযায়ী কেন এই প্রবলেমটা হচ্ছে এতটা বেশি। তার কারণ হচ্ছে ফেসবুক তখনই তোমার রিচটা সঙ্গে সঙ্গে লিমিটেড করে দেবে যখন তোমার কমেন্ট বক্সে লিমিটেড মানুষের ভিড় থাকবে, মানে তোমাদের পরিচিতদেরই বেশি আনাগোনা থাকবে। সঙ্গে সঙ্গে ফেসবুক কি মনে করবে, একটা এআই প্ল্যাটফর্ম কি মনে করবে যে এইটা এরকম ইন্টারেস্টেড মানুষের জন্যই, এটা কিন্তু বেশি বেশি মানুষদের জন্য নয়, তাই জন্য আর পাঠানো বন্ধই করে দেবে। তোমার রিচটা ওইখানেই সীমিত থাকবে, তোমার পরিচিত লোকেদের সামনেই ঘোরাফেরা করবে। এটার জন্য সব থেকে প্রথমে আমি বলবো যেটা করণীয় সেটা হচ্ছে অপরিচিত লোকেদের বেশি বেশি গিয়ে কমেন্ট করে আসা, যেটা আমি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি করছি। আর যতদিন আমাকে ফেসবুকে টিকে থাকার মন থাকবে, টিকে থাকার ইচ্ছেটা থাকবে, ততদিন আমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। করণীয় যেটা সেটা হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট। প্রত্যেকটা মানুষ চাইবে নিজের পোস্টটা শেয়ার হোক, কিন্তু কেন মানুষটা শেয়ার করবে? তখনই শেয়ার করবে যখন তার প্রচণ্ড ভালো লাগবে আর সে চাইবে তার আশেপাশে যতজন আছে তারা এই জিনিসটা দেখুক আর তাদেরটাও ওপরে উঠুক। এরকম ধরনের যদি কন্টেন্ট বানাতে পারো যাতে আর 5টা লোকের লাভ হবে, আর 5টা লোকের টাইমলাইনে গেলে তাদেরও উন্নতি হবে, তবেই কিন্তু তোমার কন্টেন্টটা বেশি বেশি লোকের টাইমলাইনে ঘুরে বেড়াবে, শেয়ার হবে, আর সঙ্গে সঙ্গে অপরিচিত লোকেদের আইবলস তোমার দিকে অটোমেটিক্যালি ঘুরে যাবে। 3 নম্বর করণীয় যেটা সেটা হচ্ছে কল টু অ্যাকশন দাও, যে তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এমন একজনকে ট্যাগ করে দাও যাদের এই ভিডিওটা প্রচণ্ডভাবে দরকার, যে এই জিনিসটা নিয়েই প্রবলেমে পড়েছিল। ব্যাস সঙ্গে সঙ্গে প্রচুর নন ফলোয়ার্সদের ট্যাগ হচ্ছে, আর নন ফলোয়ার্সদের ট্যাগ হওয়া মাত্রই তোমাকেও কিন্তু মানুষ প্রচুরভাবে চিনে যাচ্ছে। আরেকটা মস্ত বড় ক্রিয়েটরদের প্রবলেম হচ্ছে অডিয়েন্স রিটেন একদম করা যাচ্ছে না, মানে মানুষ লাইক কমেন্ট করে দিয়ে তো চলে যাচ্ছে কিন্তু কিছুতেই ভিডিওটা আর দেখছে না। সমস্যার প্রথম করণীয় যেটা সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটাকে 3টে সেগমেন্টে 3টে ভাগে আমাদের ভাগ করে নিতে হবে। প্রথমটা হচ্ছে
ইনফরমেশন বা হুক বা যেটাই কিছু যেটা নিয়ে আমরা অডিয়েন্সকে নিয়ে আসছি নিজেদের কাছে নিজেদের ভিডিওতে। তারপর সেকেন্ড হচ্ছে মেন পার্টটা আসবে, মেন ভিডিওটা, আর তারপর তার নিচে হচ্ছে কনক্লুশন, যেটা হচ্ছে ভিডিওটা শেষ করার একটা আলাদাই একটা উপস্থাপনা, সেটাও বিশাল ভ্যালু রাখে। কনক্লুড কি করে করছো তুমি। আর দ্বিতীয় করণীয় যেটা, সেটা হচ্ছে আকর্ষণ করানোর জন্য, অডিয়েন্সকে ধরে রাখার জন্য টেক্সট ব্যবহার করতে পারো, ইমেজেস ব্যবহার করতে পারো, সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারো, অনেক কিছু আছে এখনকার দিনে আমাদের কাছে। সুতরাং আমাদের কন্টেন্ট যদি ভালো না হয়ে থাকে তাহলে একেবারেই চলবে না। প্রত্যেকটা পয়েন্ট আমাদের নিজেদের কোর্সের গাইডের মতো, সব সময় নিজেদের কাছে রাখবে, প্রত্যেকটা টাইম নিজেকে দেখে তবে কাজটা করতে হবে, বারবার দেখতে হবে, যাতে একটা সময় যেন নিজের মাথা থেকে বেরিয়ে না যায় এই জিনিসগুলো। চলো টাটা, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।